এই রান্নাটা বলতে পারেন আমাদের পারিবারিক ট্র্যাডিশন। তো সবার আগে আমি সালাদ কেটে ফেলতেছি, কারণ আমার সালাদ ছাড়া আসলে খেতেই ভালো লাগে না। আমি জানি না কার কার এরকম আমার মতো একটু সমস্যা হয়। আমাকে তো সব ধরনের খাবারের সাথেই সালাদ দিলেই আমি মনে করি খেতে পারবো। তো যাই হোক, খুব যত্ন সহকারে আমি এই সালাদগুলো কেটে ফেলতেছি। আর সালাদের মধ্যে যদি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ ভালো করে না দেন ভালো লাগবে না। তো যাই হোক, আজকের আমাদের রান্নার রানী হচ্ছে ডিম তেলানি, যেটা আমি ছোটবেলা থেকে আমার পিসির কাছেই দেখে এসেছি। আমার পিসি কিন্তু এই রান্নাটা খুব ভালো করেই রান্না করেন। খুব ভালো বলতে আমাদের ফ্যামিলির ট্র্যাডিশন বলা যায়। আমরা এখনো ভাই বোন একসাথে হলে এই সুন্দর রান্নাটা খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকি। তবে এখন পিসির তো অনেক বয়স হয়ে গিয়েছে, তাই আমরাই একটু পাকনামি করে ফেলি আর কি মাঝে মধ্যে। ডিমটা হচ্ছে আমার সেই পাকনামির ফল আর কি। তো যাই হোক, এরকমই সুন্দরভাবে রেখে আমি অনেকক্ষণ এটাকে জাল দিলাম। তারপরে একটু পানি দিলাম যাতে সুন্দর করে এটা ডিম পুচের মতো হয়ে যায়। তো আমার পিসি এই রান্নাটা খুব সুন্দর করে রান্না করেন হাঁসের ডিম দিয়ে। আর এত ভালো লাগে হাঁসের ডিমের সেই কুসুমটা। আমার আমার কিন্তু মোটেই আমার পিসির মতো রান্না হয় না, আসলে আমি চেষ্টা করি মাত্র। তো সবাই বলবেন এই সুন্দর রান্নাটা আপনাদের কেমন লাগলো, শুধু হলুদ, মরিচ আর লবণ দিয়ে। টাটা।